নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে ভিডিওতে আমরা শিখব ট্রেন্ড লাইনকে ইউজ করে কিভাবে রিভার্সাল ট্রেডে এন্ট্রি করব। আমরা বিগত 2 সপ্তাহ ধরে ট্রেন্ড লাইনের উপরে আমরা অলরেডি কাজ করছি। ট্রেন্ড লাইন কি তার বেসিক দেখেছি, কিভাবে আমরা সেটাকে ইউজ করব, কোন জায়গাটায় ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি, সবকিছু আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছি। আজকে আমরা দেখব এবং আজ থেকে আরো 2-4টে ভিডিও হবে, পরপর শনিবার দিনকে আসবে, যে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেব ট্রেন্ড লাইনকে ইউজ করে। আজকে আমরা দেখব ট্রেডে রিভার্সাল ট্রেডে কিভাবে এন্ট্রি নেব এবং সেটাকে ব্যবহার করতে গেলে বা সেটাকে এন্ট্রি নিতে গেলে আর কি আমাদের কনফার্মেশন লাগবে, সবকিছু এই ভিডিওতে ডেপথে আমরা শিখব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি সেইগুলোকে দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান এবং আপনার ট্রেডিং জার্নিটা আরো স্মুথ হোক, সেটাই আমি চাই। সেই জন্যই এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য প্রতিদিন করে থাকি, রাইট? তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই বলি যে ট্রেন্ড লাইনকে ইউজ করে কিভাবে ট্রেড নেব। ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা দুভাবে এন্ট্রি নিতে পারি, রাইট? দুভাবে কিভাবে? এক নম্বর হচ্ছে কন্টিনিউয়াস ট্রেড নিতে পারি, আর একটা কি হতে পারে, আমরা রিভার্সাল ট্রেড নিতে পারি। আজকে আমরা এবং সেই কন্টিনিউয়াস ট্রেড এবং রিভার্সাল ট্রেডের মধ্যেও কিন্তু আমরা মানে বিভিন্ন ভাগ করতে পারি। সেটা হচ্ছে সিঙ্গেল টাইম ফ্রেমেও নিতে পারি আর মাল্টিপল টাইম ফ্রেমেও নিতে পারি। সে রিভার্সালই হোক, মানে কন্টিনিউয়াসই হোক আর রিভার্সালই হোক। এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে মানে আমরা এক একটা করে কভার করব। আজকে যেমন আমরা কভার করব যে রিভার্সাল ট্রেড, যে রিভার্সাল ট্রেড আছে না, এই রিভার্সাল ট্রেডের সিঙ্গেল টাইম ফ্রেমে ইউজ করে আমরা কিভাবে এন্ট্রি করব, কোথায় আমরা স্টপ লস রাখবো, কোথায় আমাদের টার্গেট থাকবে, সবকিছু আমরা এই ভিডিওতে শিখতে চলেছি। চলুন ভিডিওটা একদম ডেপথে গিয়ে একদম এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করি। দেখুন, তার আগে বলি যে আমরা শুধুমাত্র ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি ট্রেন্ড লাইনকে ইউজ করব না আরো অন্য কিছু ইউজ করব। দেখুন, আদার্স ফ্যাক্টরগুলোকে কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে সেটাকে দেখতে হবে। আপনাকে প্রাইস প্যাটার্নকে দেখতে হবে, কি প্রাইস প্যাটার্ন সেখানে তৈরি হচ্ছে। যদি আপনি রিভার্সাল হয় সেখানে ডবল প্যাটার্ন তৈরি হচ্ছে না, আপনার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে না, ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্নগুলোকে কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। বিভিন্ন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হয়, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমাদের বোঝায় যে প্রাইসের কি মোমেন্টাম হতে পারে, প্রাইস কি বলতে চাইছে আমাদেরকে, ঠিক আছে? সেই ধরনের মানে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে, যে সেই জায়গাটা মানে রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউয়াস ট্রেডের ক্ষেত্রে কিছু হচ্ছে, সেগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে। সঙ্গে ভলিউমকে অ্যানালাইসিস করতে হবে, প্লাস আপনার যে এনি ইন্ডিকেটর, যেমন আমি আরএসআই কে ব্যবহার করি, আমি আরএসআই কে দিয়ে এই সমস্ত ব্যাপারটা বোঝাবার আমাদের চেষ্টা করব। দেখুন, যদি আমরা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। দেখুন, প্রাইস কি করছে এখানে, সম্পূর্ণ এক্সাম্পলের বোঝার চেষ্টা করি। প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে, এটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস এখান থেকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামার পরে প্রাইস এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে। যদি আপনি দেখেন, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, প্লাস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে। যখনই করছে আমরা এই লেভেলটা ড্র করলাম এবং এখান থেকে প্রাইস নিচের দিকে নামার পরে এই লেভেলটাতে প্রাইস ব্রেক করছে। ব্রেক করার আগে আমরা কি অ্যানালাইসিস করব সেটাকে আবার দেখার চেষ্টা করি। দেখুন, যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি সেটা আরো বেটারলি আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রাইস কি করছে, প্রাইস নিচের দিকে নামছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, প্রাইস নিচের দিকে নামছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে, এবং নামার পরে প্রাইস কি করছে, প্রাইসকে যদি আপনি দেখার চেষ্টা করেন, দেখুন প্রাইস করছে কি, প্রাইস লোয়ার লো করছে, আর দেখুন এখানে আরএসআই কি করছে, হায়ার লো করছে। প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে হায়ার লো করছে, লো ছিল এখানে হায়ার লো করছে, আর প্রাইস এখানে কি করছে, লোয়ার লো করছে। মানে এখানে আমরা একটা আরএসআই ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। নর্মাল যে ডাইভারজেন্স আরএসআই এর উপরে ভিডিও আমার অলরেডি আছে, সেটা আপনারা দেখে নেবেন। সেখানে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আরএসআই ডাইভারজেন্স দেখায় এবং এই ডাইভারজেন্সকে আমরা কিভাবে ট্রেন্ড লাইনের সঙ্গে কাজে লাগিয়ে আমরা একটা ট্রেডিং সেটআপ তৈরি করতে পারি। দেখুন, এখানে প্রাইস নিচের দিকে নামছে এবং এখানে আরএসআই উপরের দিকে উঠছে, ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে ইউটার্ন নিতে পারে। এখনো কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না, আমরা এখানে কি করব, আমরা প্রাইস অ্যাকশন দেখব। দেখুন, প্রাইস কি করছে, প্রাইস এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে। যদি আপনি দেখার চেষ্টা করেন, প্রাইস কি করছে, প্রাইস সাপোর্ট লেভেল তৈরি করছে এবং দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে,
এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে দুবার সাপোর্ট নিয়েছে, এখানে 3 নম্বর সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে এবং যখন দ্বিতীয়বার সাপোর্ট নিল প্রাইস কিন্তু কোথায় গিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি সেই ট্রেন্ড লাইনের উপরে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে। নামার পরে কিন্তু প্রাইসের এখানে দ্বিতীয়বার সাপোর্ট ট্রিপল বটম করছে, রাইট। ট্রিপল বটম করার পরে প্রাইস কি করছে এবং ট্রিপল বটমের লাস্ট যে বটমটা করছে সেই সময় যদি আপনি দেখেন আরএসআই কিন্তু বুলিশ রেঞ্জ শিফট হচ্ছে এই জায়গাটায়, যে আরএসআই 40 লেভেলের উপরে উঠেছে, নেমে আবার 40 তে সাপোর্ট নিচ্ছে, সেটাকে আমরা বলি বুলিশ রেঞ্জ শিফট। বুলিশ রেঞ্জ শিফটও করছে, যেহেতু বুলিশ রেঞ্জ শিফট করছে মানে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে। আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে ডাইভারজেন্স, সেটা সিগন্যাল দিচ্ছে কি রিভার্সাল হতে পারে। 2 নম্বর কি দেখলাম প্রাইস প্যাটার্ন, যেগুলো আমি বলেছিলাম প্রাইস প্যাটার্ন এখানে ট্রিপল মানে বটম তৈরি করছে, প্রাইস প্যাটার্ন যে এখান থেকে একটা ইউটার্ন নিতে পারে। তারপরে কি করছে, এখানে বুলিশ রেঞ্জ শিফট করছে, দেখুন এখানে বুলিশ রেঞ্জ শিফট করছে এই জায়গাটায় বুলিশ রেঞ্জ শিফট করছে। তারপরে প্রাইস গিয়ে এখানে ব্রেক করছে এবং যদি আপনি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন দেখবেন এখানে প্রাইস কি করছে, প্রাইস এখানে ব্রেক করার পরে 220 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠে এখানে দেখুন আবার সাপোর্ট নিতে আসছে। এটাও কিন্তু একটা সিগন্যাল যে প্রাইস এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দিতে পারে। এত কিছু আপনি যখন অ্যানালাইসিস করলেন, আপনি এন্ট্রি নেবেন কখন, যখন প্রাইস এই যে লেভেলটা, যে ক্যান্ডেলটা আপনার ব্রেকআউট করলো ট্রেন্ড লাইনটাকে, সেই ক্যান্ডেলটার উপরে আমরা এন্ট্রি নেবো, তার সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট থাকবে 1:2 অথবা উপরের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার পোটেন্সিয়াল প্রফিটটা বেশি হতে পারে, সেদিক থেকে একটু আপনার বেশি প্রফিট হতে পারে। কারণ আমরা যদি 1:2 তে হতো যদি এমনি বেরিয়ে যান তখন হয়তো এই জায়গাতে আপনার 1:2 বেরিয়ে আসবে, বা তার যদি রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত রাখেন তাহলে কিন্তু আরো একটু ভালো প্রফিট আপনি এখান থেকে পেতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, আপনি টেলিং স্টপ লস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে আপনি একটা বড় মুভকে ক্যাপচার করতে পারেন। সেটাও কিন্তু আপনাকে খুব সতর্কতার সঙ্গে করতে হবে, যেহেতু এটা একটা রিভার্সাল ট্রেড, কন্ট্রা ট্রেড, মানে আপনি ট্রেন্ডের এগেনস্টে গিয়ে ট্রেড করছেন, আপনি ডাউন ট্রেন্ডে বাইং পজিশন খোঁজার চেষ্টা করছেন, লং সেট আপ করছেন। সেই জন্য এই ট্রেডগুলো করার ক্ষেত্রে একদম খুব ভালোভাবে অ্যানালাইসিস করার পরে ট্রেড করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, যেখানে আপনার 1:2 আসছে বা রেজিস্ট্যান্স লেভেলে, এই লেভেলেতে আপনার প্রফিট অন্তত 50% প্রফিট বুক করে নেওয়া উচিত, এই চিন্তাটা না করে যে এখান থেকে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে। এক্ষেত্রে ব্রেকআউট হয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও তো প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমে যেতে পারে, এটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব আপনাকে আপনার পোটেনশিয়াল প্রফিটটাকে দেখে থাকলে হবে না, প্রফিটটা বুক করতে হবে, তবে কিন্তু আপনার প্রফিটটা আপনার মানে ক্রেডিট কার্ডে আপনার ক্রেডিট হবে, মানে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এটা কিন্তু আপনাকে মানতে হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। তার সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে ভলিউমকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি দেখেন এই যে সময়ের যে ভলিউমগুলো, দেখুন ভলিউমগুলো কিন্তু বড় বড় ভলিউম হচ্ছে। অন্যান্য সময়ে যদি আপনি ভলিউম দেখার চেষ্টা করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে ভলিউমটা বেশি হচ্ছে। দেখুন ভলিউম যদি আপনি দেখার চেষ্টা করেন, এই যে ভলিউমগুলো কিন্তু গ্রিন ভলিউমগুলো কিন্তু বড় বড় হচ্ছে, এদিকে রেড ভলিউম বেশি ছিল, বাট যখনই এটা কনসলিডেট করছে, প্রাইস একটা ডবল ট্রিপল বটম তৈরি করছে, সেই ট্রিপল বটমও কিন্তু ভালো রকম ভলিউম তৈরি করছে। যখন প্রাইস উপরের দিকে উঠছে দেখুন ভলিউমগুলো বেশি, যখন নামছে তখন রেড ভলিউমগুলো কম, উপরের দিকে উঠছে যখন ভলিউমগুলো বেশি হচ্ছে, মানে এখানে কেউ না কেউ বাই করছে, এটাও কিন্তু আপনি চিন্তা করতে পারেন। নেক্সট এক্সাম্পলটা আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে দেখুন এইটা প্রাইস কি করছে, প্রাইস এখানে রেজিস্ট্যান্স ছিল, প্রাইস এখান থেকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে, এবং এখানে আমরা দুটো পয়েন্ট পেয়েছি, সেই দুটো পয়েন্টকে দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করলাম। এখানে দেখা গেল যে প্রাইস এই যে ট্রেন্ড লাইনটাকে এখানে রেজিস্ট্যান্স করে প্রাইস নিচের দিকে নামছে, মানে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন, প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিলাম। এরপর আমরা কিভাবে দেখবো, আমরা দেখবো ডাইভারজেন্স আছে কিনা। দেখুন ডাইভারজেন্স আছে, প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার লো করছে, আর দেখুন এখানে হায়ার লো করছে, আরএসআই, মানে এখানে ডাইভারজেন্স আছে, প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে। 2 নম্বর আমরা দেখে নিলাম। জুম করলে আরো ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন রাইট, তারপরে কি হলো, মানে এখানে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, ভেরি গুড। তারপরে দেখুন প্রাইস কি করছে,
প্রাইস এখানে যদি একটা দেখেন এই লেভেলে কিন্তু একটা ডবল মানে বটম করছে, দেখুন প্রাইস ডব্লু প্যাটার্ন তৈরি করছে, প্রাইস নেমেছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, তারপরে এখানে একবার সাপোর্ট নিয়েছে। সবসময় যে পিকচার পারফেক্ট হয় সেরকম নয়, একটু টেরাব্যাকাও হতে পারে, সেটাও কিন্তু আপনাকে ডবল বটম মানতে হবে, এটা ডবল বটম আপনাকে মানতে হবে। তো সেক্ষেত্রে আপনার কি হলো, প্রাইস এই জায়গা থেকে ডবল বটম করে প্রাইস উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে তার নেকলাইনটা কত হবে, নেকলাইনটা কিন্তু এই জায়গাতে নেকলাইন হবে, রাইট। এবং ট্রেন লাইন কি করছে, ট্রেন লাইন আপনাকে এই জায়গাতে সিগন্যাল দিচ্ছে, ব্রেকআউট করছে ট্রেন লাইনটাকে, এবং এখান থেকে আপনাকে একটা এন্ট্রির সুযোগ দিচ্ছে। আমরা এত কিছু অ্যানালাইসিস করলাম, ভলিউমকে যদি আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখবো যখন প্রাইস উপরের দিকে উঠছে গ্রিন ভলিউম কিন্তু বড় বড় হচ্ছে, যখন প্রাইস নিচের দিকে নামছে দেখুন ভলিউম কিন্তু কমছে, আবার যখন উপরের দিকে উঠছে দেখুন ভলিউম কিন্তু উপরের দিকে উঠছে। মানে যখন এই প্যাটার্নটা তৈরি করছে, মানে ডব্লু প্যাটার্নটা যখন তৈরি করছে, তখন যখন বাইং প্রেসারটা হচ্ছে সেই সময় কিন্তু গেইন ভলিউম বেশি হচ্ছে, মানে কেউ না কেউ বাই করছে, কেউ না কেউ অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই সঙ্গে আপনাকে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, সেই সঙ্গে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, প্লাস আপনার যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু একটা প্রপারলি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এবং সেই গ্রিন ক্যান্ডেলের ভলিউমটাও যদি দেখেন ভলিউমটাও কিন্তু হাই ভলিউম। তো সেক্ষেত্রে আপনার ট্রেডিং এ এন্ট্রি নেবার ক্ষেত্রে একটা কনভিকশন আপনি পাবেন যে ট্রেডে এন্ট্রি নেওয়া যেতে পারে, যেহেতু এটা রিভার্সাল ট্রেড আমি পরপর সিগন্যাল পরপর স্টেপ বাই স্টেপ আমি অ্যানালাইসিস করেছি। আর একটা যদি আপনি দেখার চেষ্টা করেন তখন দেখবেন যে এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু প্রাইস ট্রেড করছে। সেক্ষেত্রে আপনি এন্ট্রি প্ল্যান কি করতে পারেন, আপনি এখানে এন্ট্রি প্ল্যান করতে পারেন, অথবা আপনি একটু ওয়েট করতে পারেন যে এই যে নেকলাইন আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, রেজিস্ট্যান্স লেভেলটা কাছাকাছি গেলে আমরা এন্ট্রি করতে পারি। তো আমরা আমাদের এন্ট্রি এখানেও আসতে পারে বা অথবা আমাদের এন্ট্রি এখানেও আসতে পারে, যদি আমরা এটাও চিন্তা করতে পারি যে এই লেভেলে আমাদের এন্ট্রিটা আমরা 50% কোয়ান্টিটি আমরা কিনবো, যেটা আমি আগেও একটা ভিডিওতে কভার করেছিলাম যে যেহেতু আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, আমি সবকিছু অ্যানালাইসিস করেছি, বাট রেজিস্ট্যান্স তো এইটা রেজিস্ট্যান্স লেভেল নিয়েও তো প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে, তার তো কোনো সিউরিটি নেই না। অ্যানালাইসিস আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সিউরিটি কোথাও হয় না, সবটাই কিন্তু প্রবাবিলিটির উপর কাজ করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু আপনি উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, তো আপনি এখানে পজিশন 50% কিনলেন, আপনার স্টপ লস আপনি এখানে রাখতে পারেন, অথবা যদি একটু বড় স্টপ লস হয়ে যায় তাহলে আপনি এখানে স্টপ লস রাখতে পারেন। তো ইনিশিয়ালি আপনি একটু বড় স্টপ লস নিয়ে কাজ করবেন, স্টপ লসকে টাইট রাখবেন না, একটু বড় রুম দেবেন, রাইট। টাইট স্টপ লস বলতে আমি বোঝাচ্ছি এইটুকু যদি আপনি স্টপ লস রাখেন, মানে এই নিচে যদি আপনি স্টপ লস রাখেন এটা টাইট স্টপ লস। যদি আপনি এখানে স্টপ লস রাখেন তাহলে কিন্তু স্টপ লসটা একটা বড় জায়গা হলো, মানে স্টপ লসটা বড় হলো, রিস্কটা আপনার বড় হলো, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ডটা কম হবে। সেই জায়গা থেকে কিন্তু আপনি রিস্ককে যত ছোট করবেন রিওয়ার্ডটা তত বেশি পাবেন, কিন্তু সেটা ইনিশিয়ালিতে না করা ভালো, আপনাকে একটু ওয়েট করতে হবে যাতে আপনি সেটাকে ভালো রকম বুঝে একটা করতে পারেন। আর টার্গেট আপনি কোথায় রাখতে পারেন, টার্গেট উপরে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত রাখতে পারেন, এবং অথবা 1:2 আপনি ইনিশিয়াল টার্গেট নিয়েও চলতে পারেন। তো আপনি এখানে এন্ট্রি নিলেন, 50% কোয়ান্টিটি কিনলেন, তারপরে যখন এখানে এই যে নেকলাইনটাকে যখন প্রাইস ব্রেক করলো, আপনি এখানে আপনার 50% কোয়ান্টিটি মানে 100% হয়ে গেল, আপনি টার্গেট এখানে বেরিয়ে গেলেন, দেখুন প্রাইস এখান থেকে উপরে উঠে আপনার সুন্দর এখানে প্রফিট বুক করিয়ে দিয়েছে, এবং এখান থেকে একটা ভালো রকম আপনি সুইং ট্রেড করতে পারছেন এবং খুব প্ল্যান মাফিক করতে পারছেন। ট্রেন্ড লাইন, আরএসআই, মুভিং অ্যাভারেজ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম সবগুলোকে একসঙ্গে অ্যানালাইসিস করবার পরে দেখুন সমস্ত কিছু অ্যানালাইসিস আপনাকে করতে হবে, তবে কিন্তু আপনি একটা ভালো রকম রিভার্সাল ট্রেড করতে পারবেন। রিভার্সাল ট্রেড কিন্তু করতে গেলে আপনাকে ভালো রকম এই লেভেলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেখুন আরেকটা ট্রেড আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি, এটা যদি আমি প্রথমে জুম করে দেখে আবার চেষ্টা করি তাহলে আরো বেটারলি আপনারা বুঝতে পারবেন। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে উপর থেকে নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, নামার পরে দেখুন প্রাইসের লোয়ার লো করছে, প্রাইস লো করছে, লোয়ার লো, প্রাইস লোয়ার লো করছে। আর সেখানে যদি আপনি দেখেন আরএসআই কি করছে, আরএসআই করছে হায়ার লো, লো করছে, হায়ার লো করছে, আর এখানে কি করছে লোয়ার লো করছে, মানে একটা আরএসআই ডাইভারজেন্স দেখা গেল। তাহলে আমি আরএসআই কে ডাইভারজেন্সকে কনফার্ম করলাম, আরএসআই ডাইভারজেন্স কনফার্ম করার পরবর্তী ক্ষেত্রে আমরা এবার প্রাইসের দিকে যাই। দেখুন এখানে কি করছে ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানেও কিন্তু একটা সাপোর্ট নিয়েছে, এখানে একবার নেওয়ার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার ওখানে সাপোর্ট নিচের দিকে নামছে, মানে এখানে কিন্তু 3বার বটম করলো, ট্রিপল বটম করলো। তাহলে আমি একটা প্যাটার্ন খুঁজে পেলাম। তারপরে দেখুন প্রাইস যখন উপরের দিকে উঠছে, ভলিউম কি উপরের দিকে উঠছে, ভলিউম বাড়ছে, গ্রিন ভলিউম গুলো,
প্রাইস যখন এখানে উঠছে তখন দেখুন এই যে গ্রিন ভলিউম গুলো এই যে উপরের দিকে উঠছে, দেখুন গ্রিন ভলিউম কিন্তু বাড়ছে, মানে যখনই প্রাইস উপরের দিকে উঠছে তখন কিন্তু আপনার গ্রিন ভলিউম বাড়ছে, তাহলে ভলিউম আপনার কনফার্মেশন পেলো। এর পরবর্তী দেখুন এখানে ট্রেন লাইনটা হচ্ছে ট্রেন লাইনকে ব্রেক করলো, ব্রেকটা কিন্তু আপনার প্রপারলি ব্রেক করেনি, মানে প্রপার যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো সেটা কিন্তু করলো না। তখন কি করব আমরা একটু ওয়েট করব প্রাইসকে রিট্রেস নেওয়ার জন্য। দেখুন প্রাইস কিন্তু আবার এসে এই যে লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স বাই ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ছিল সেখানে কিন্তু আবার রিটেস্ট করতে আসছে। রিটেস্ট যখন করতে আসবে সেখানে কিন্তু 7 স্টার সিগন্যাল হয়। আমি বারবার ধরে বলি যে কোনো ভিডিওতে বা যে কোনো আপনার, আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি, যে কোনো আপনি যখন কোনো ব্রেকআউট হয়, সে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন হোক বা সাপোর্ট ট্রেন্ড লাইন হোক বা সিম্পল রেজিস্ট্যান্স বা সিম্পল ট্রেন্ড লাইন হোক, যখন সেটাকে ব্রেকআউট হওয়ার পরে যখন সেখানে যখন আবার রিটেস্ট করতে আসবে, না যেটা আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, যে লাইনটা এই লাইনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল এখন সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, সেই সময়ের যে সিগন্যালটা সেটা কিন্তু খুব ভালো সিগন্যাল পাওয়া যায়। এবং সেক্ষেত্রে যদি দেখুন এখানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ সেখানেও কিন্তু সাপোর্ট নিচ্ছে, তো আমাদের এন্ট্রি কিন্তু এই লেভেলে হওয়া উচিত। তো আমাদের স্টপ লস এখানে হলো, আমরা কিন্তু এইভাবে ট্রেড নিতে পারি এবং এখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেটকে আমরা রাখতে পারি। তাহলে আমরা এখানে এন্ট্রি নিলাম, আমরা এখানে স্টপ লস লাগালাম, যেহেতু এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল। এইভাবে কিন্তু আমাদেরকে রিভার্সাল ট্রেডে এন্ট্রি নিতে হবে এবং রিভার্সাল ট্রেড নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারি। দেখুন আর একটা এক্সাম্পল, দেখুন এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, প্রাইস ডাইভারজেন্স দেখিয়েছে, সিম্পল ডাইভারজেন্স। প্রাইস কি করছে, এখানে রেঞ্জ শিফট দেখাচ্ছে, এখানে রেঞ্জ শিফট দেখাচ্ছে, বুলিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে। প্রাইস তারপরে কি করলো, প্রাইস এখানে একটা সুন্দরভাবে আপনাকে ব্রেকআউট করলো এই গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং গ্রিন ক্যান্ডেলের এখানে আমরা এন্ট্রি করতে পারি, অথবা আমরা ওয়েট করতে পারি যে এখানে রিটেস্ট করতে আসছে কিরকম, তো আমরা এখানেও এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লস আমরা এখানে রাখতে পারি, রাইট। এবং আমরা টার্গেট কত থাকবে, উপরের যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টার্গেট থাকবে, এবং এখান থেকে কিন্তু আমরা একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি এই সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে। আপনাকে প্রথমে কি দেখতে হবে, আপনাকে প্রথমে দেখতে হবে যে প্রাইস কিভাবে নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো ফরমেশনটা কি প্যাটার্নলি হচ্ছে কিনা, ট্রেন্ড লাইনটা ভ্যালিড না ইনভ্যালিড, তারপরে আরএসআই ডাইভারজেন্স দেখতে হবে বা আরএসআই বুলিশ রেঞ্জ শিফট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, সঙ্গে দেখতে হবে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে কিনা, এবং ট্রেন্ড লাইনকে ব্রেক করার পরে সেই ট্রেন্ড লাইনে আবার রিটেস্ট করতে আসছে কিনা, সেই সময় 20 সিম্পল মুভিং অ্যাভারেজও সাপোর্ট নিচ্ছে কিনা, এত কিছু জিনিস দেখার পর এবং ভলিউম যদি সেখানে ভালো থাকে গ্রিন ভলিউম, তখন কিন্তু আপনি এন্ট্রি প্ল্যান করতে পারেন এবং এই যে স্ট্র্যাটেজি রিভার্সাল স্ট্র্যাটেজি মাধ্যমে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি জেনারেট করতে পারেন, রাইট। তো চলুন ভিডিওটা একটা বড় হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করি। তার আগে বলি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, কি শিখতে পাচ্ছেন, কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন না, সবকিছু কিন্তু আপনি অ্যানালাইসিস করে বুঝুন। এবং শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং চার্টে গিয়ে যেমন যেমন বললাম, যেমন অ্যানালাইসিস করলাম ঠিক সেই মতন আপনাকে কিন্তু অ্যানালাইসিসটা করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আপনি রিয়েল মার্কেটে গিয়ে এখান থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তার আগে বলি আমি একটা অলরেডি কোর্স লঞ্চ করেছি, সেই কোর্সটা আপনারা চেক আউট করুন, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব কম প্রাইসে এই কোর্সটা দেওয়া হচ্ছে, এইবারের জন্য কোর্স শুরু হবে আমাদের 1 মে 2025 থেকে। তো চেক আউট করুন, যদি কোনো সমস্যা হয় ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো অসুবিধা হলে আমি সবসময় আছি, রাইট। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।